সো গাইজ আজকে যে জায়গাটাতে এসেছি জায়গাটা খুব বেশি দূরে নয়, জায়গাটা আমাদের লোকালিটির মধ্যে। তো জায়গাটি দিয়ে আসার পরে জায়গাটাকে দেখলাম, জায়গাটাকে দেখে খুব ভালো লাগলো। কারণ এই যে রাস্তাটা বর্তমানে আমি যাচ্ছি সেই রাস্তাটি মাকলি থেকে কামারপুর দিকে যাওয়ার একমাত্র রাস্তা, এর মাঝে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর বাকি যে রাস্তাটি রয়েছে সেটা প্রায় 4-5 কিলোমিটার একটা ঘুরে যাওয়ার রাস্তা রয়েছে। তো এতদিন ধরে এই জায়গাটা রাস্তাটার মধ্যে সেরকম কোনো ডেভেলপমেন্ট লক্ষ্য করিনি। তো ছোট ছোট বাচ্চারা যারা স্কুল যাওয়ার জন্য আসতো সেই জায়গা রাস্তাটার মধ্যে দিয়ে খুবই একটা অসুবিধার মধ্যে পড়তো ছোট ছোট ভাই বোনরা বা এমনি সাধারণ মানুষ যারাই এই রাস্তাটা দিয়ে পেরোতো। তো আজকে জিনিসটা একটা দেখে জিনিসটা খুব ভালো লাগলো যে এতদিন পর আমাদের মোটামুটি প্রশাসনের তৎপরতাই হোক, মোটামুটি এখন একটা ব্রিজ নির্মাণ কাজ চলছে। তো আগে যে পজিশনটা ছিল তার কিছু কিছু অংশ এখনও রয়ে গেছে। বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই রাস্তাটা বেরিয়ে ছোট ছোট ভাই বোনেরা মানুষেরা চলাফেরা করে, যে কতটা খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যায় সেটা তোমরা এখন দেখো যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে রাস্তাটার মধ্যে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই গাড়িতে করে রয়েছি, গাড়িটা এখানে আমাকে স্ট্যান্ড দিতে হয়েছে। এরপরে আর রাস্তার কোনো যাওয়ার কোনো ওই পারে যাওয়ার কোনো অংশ নেই, যে কোনোভাবেই নদীটা পেরোতে হয়। তাহলে এইখানে রাস্তা এখানে শেষ। সো ছোট ছোট ভাই বোনদের পক্ষে বা মানুষজনের পক্ষে যারা ওই পারে যেতে চায় তাদের জন্য একটা খুবই অসুবিধার পরিস্থিতি তৈরি হয়। সো গাইস যেরকম দেখতে পাচ্ছ এই পার থেকে ওই পারে যেতে হলে কিভাবে জলের মধ্যে দিয়ে নেমে পেরিয়ে যেতে হয়, যেন মানুষজন পারাপার করছে, কতটা কষ্টের মধ্যে দিয়ে পেরোচ্ছে। বন্ধুরা কিন্তু সবচেয়ে যেটা খুশির খবর হলো এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ দূরে ওখানে ব্রিজটা তৈরি হয়েছে, প্রায় কমপ্লিটই হয়ে এসছে। তো এখন এটা ভেবে ভালো লাগছে যে তাড়াতাড়ি এবারে খুব ভালোভাবে ছেলেরা, ছোট ছেলে মেয়েরা, বাচ্চারা, ভাই বোনেরা পারাপার করতে পারবে, সুবিধা হবে। তো এই সুবিধাটা একটা ভীষণ সুবিধা। যেরকম আজকে আমাকে পার হতে গেলে যেন এই জায়গাটা দিয়ে পেরোনো গেল না, কারণ আমি এমন অবস্থায় নেই যে এই জায়গা এরকমভাবে পেরোনো যায়। ছোট ছোট ছেলে মেয়েরা কী করে, হাফ প্যান্ট পরে আসে, তো প্রথমে স্যুটটা চেঞ্জ করে তারপরে হাফ প্যান্ট পরে তারপরে জায়গাটা পেরোয়, তারপরে আবার এখানে এসে এই পারে এসে চেঞ্জ করে নেয়। তো সেই অবস্থায় আমি এখন নেই, সেই জন্য আমি পেরোতে পারলাম না। তাহলে দেখে বুঝতে পারছো যে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে বর্তমানে আছে। তবে একটা জিনিস খুব ভালো যে ব্রিজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবং যেটা সুবিধায় মানুষের সুবিধা হবে আর কি। তো দেখা যাক, যেদিন যদি উদ্বোধন হবে সেদিন অবশ্যই আরও আসবো, আরও আর পরের ভিডিওটা করব। তো এখনকার মতো রাখছি। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে।